আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের জন্য ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন এবং হিসাব এই সাবজেক্টের খ এবং গ বিভাগের জন্য সাজেশন দিব। আপনাদের পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিতব্য ২০২৫। আর আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মাত্র ৭ দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমি আজকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬২টা প্রশ্ন দাগায় দেব, যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো। ১ নম্বর হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং এর পার্থক্য লেখো। ২ নম্বর আধুনিক ব্যাংকের মূলনীতিগুলো আলোচনা করো। ৩ নম্বর ব্যাংক ধার করা অর্থের ধারক ব্যাখ্যা করো। ৪ নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা বর্ণনা করো। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো লেখো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকে তারল্য বলতে কি বুঝো? কেন্দ্রীয় ব্যাংক ঋণ দানের শেষ আশ্রয়স্থল ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য বর্ণনা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলগুলো আলোচনা করো। একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। ইলেকট্রনিক ব্যাংকিং এর উদ্দেশ্যগুলো লেখো। জামানত গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। হ্যাঁ, এর পরবর্তীতে ব্যাংক ঋণ ব্যাংক ঋণের বিভিন্ন প্রকার জামানত সমূহ আলোচনা করো। ব্যাংক ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা করো। ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধানিষেধ সমূহ আলোচনা করো। অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা করো। বানানটা ভুল গেছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সময় একদমই কম। দ্রুত আপনাদের সবগুলো বইয়ের সাজেশন সার্ভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেজন্য ভালো করে ডিজাইন করার সময় পাইনি। ব্যাংকের পরিচালক পর্ষদ গঠন ও তাদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করো। বীমা চুক্তির বৈশিষ্ট্য আলোচনা করো। বীমা ও নিশ্চিতকরণের মধ্যে পার্থক্য দেখাও। পুনর্বীমা ও দ্বৈত বীমার মধ্যে পার্থক্য দেখো। বীমা হলো ঝুঁকি বন্টনের ব্যবস্থা, ব্যাখ্যা করো। বাংলাদেশের বীমা ব্যবসায়ের মূল সমস্যাসমূহ আলোচনা করো। বীমা চুক্তি কাকে বলে? বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ ব্যাখ্যা করো। বীমাযোগ্য স্বার্থের অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি কি? অগ্নি বীমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা করো। নৌ বীমার আলোকে বীমার শ্রেণীবিভাগ আলোচনা করো। বীমা এজেন্ট নিয়োগ কিভাবে সম্পন্ন করা হয়? সমর্পণ মূল্য কি এবং নির্ধারণের ভিত্তিসমূহ কি কি? মোট প্রিমিয়াম ও নেট প্রিমিয়ামের মধ্যে পার্থক্য আলোচনা করো। নিট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির রাজস্ব হিসেবে পার্থক্য সমূহ লেখো। ব্যাংক কাকে বলে? ব্যাংকের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ব্যাংক অর্থ বাজারের মধ্যমণি ব্যাখ্যা করো। এর পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? ব্যাংকের আগাম বলতে কি বোঝায়? আগাম মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। এবং বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতিসমূহ আলোচনা করো। ব্যাংকার বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ব্যাংকিং এর পদ্ধতিসমূহ আলোচনা করো। ব্যাংকিং কাকে বলে? এসব বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি আলোচনা করো। নোট ইস্যুর মূলনীতিসমূহ আলোচনা করো। ঋণ পূর্ণকালীন তফসিলকরণ বলতে কি বোঝায়? মূল্যায়িত বীমাপত্র ও অমূল্যায়িত বীমাপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বীমা ব্যবসায়ীর অসুবিধা বর্ণনা করো। বাংলাদেশে জাতীয় উন্নয়নে বীমার অবদান আলোচনা করো। বীমা চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো। বীমাযোগ্য স্বার্থ কাকে বলে আলোচনা করো। পুনর্বীমা কেন করা হয় বর্ণনা করো। অগ্নি বীমা কি? অগ্নি বীমার আলোকে বীমার শ্রেণীবিভাগ আলোচনা করো। জীবন বীমার শ্রেণীবিভাগ আলোচনা করো। বীমা কোম্পানির নিবন্ধন সনদ প্রদানের প্রক্রিয়া লেখো। প্রিমিয়াম এর সংজ্ঞা দাও। বীমা প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। বীমা আইন অনুসারে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা করো। মৃত্যু হার পুঞ্জের গঠন প্রণালী বর্ণনা করো। এই ৬২টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেমন করে দেওয়া হয়েছে ৬২টা প্রশ্ন, আপনাদের অন্যান্য যে থিওরি বইগুলো রয়েছে সেগুলোরও এভাবে কোশ্চেন আপনাদের দাগিয়ে দেওয়া হবে। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখেন। আর যেগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সেখানে এভাবে থিওরি দেওয়া নাই, সেখানে ম্যাথগুলো দেওয়া রয়েছে, যে ম্যাথগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। যেকোনো সময় আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।